ঘুমাতে যাওয়ার আগে যে মানুষটির খেয়াল কি ভাবনা তোমার মাথায় আসে, তাহলে সেই মানুষটি সাথে তোমার এমন কিছু আত্মিক কানেকশন কিংবা এমন কিছু ভাবনাত্মক কানেকশন তোমাদের দুজনের মধ্যে থাকে। তো সেই ব্যাপারেই আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাও। দেখো, তুমি যখন সারাদিন পরিশ্রম কিংবা কাজ করার পরে যখন তুমি শুতে যাও, ঠিক শোবার আগে তোমার যে মানুষের খেয়াল তোমার মাথায় আসে, তুমি তাকে নিয়ে চিন্তা করো। হয়তো হতে পারে কোনো রিসেন্ট কারোর সাথে তুমি হয়তো কথা বলো, কিন্তু তার খেয়ালই হয়তো তোমার মাথায় আসছে এবং এসে তুমি খুব খুশি হয়ে যাচ্ছ। কিংবা এটাও হতে পারে যে তোমার সাথে হয়তো কোনো মানুষের রিলেশন ছিল একটা সময় এবং আজকে হয়তো রিলেশন নেই, অনেক দিন হয়েছে হয়তো, কিন্তু সেই মানুষটার কথা তুমি যখন রাতে ঘুমোতে যাও তার আগে তোমার মাথায় আসে এবং তুমি তার কথা ভেবে তোমার মধ্যে কাটানো হয়তো কিছু খুশির মুহূর্ত তুমি ভাবো এবং তুমি নিজে খুশি হয়ে যাও। যদি এমনটা হয় বন্ধু, তাহলে ধরে নাও সেই মানুষটা, সে হতে পারে রিসেন্ট তোমার সাথে কেউ কথা বলছে, কিংবা হতে পারে তোমার সেই হারিয়ে যাওয়া কোনো মানুষ যার সাথে তোমার একটা সময় সম্পর্ক ছিল, তার প্রতি তোমার মনে আবার সেই একটা ভাবনাত্মক কানেকশন, একটা ভালোবাসা, একটা প্রেম তোমার সেই মনের মধ্যে জায়গা করে নিয়েছে এবং সেটা আস্তে আস্তে গ্রো করছে এবং গ্রো করছে বলে তার ভাবনায়, তার ভালোবাসায় তোমার মনটা কিন্তু তার যে ছবি, সেই ভাবনাটা তোমার মনে আসছে এবং তুমি খুশি হয়ে যাচ্ছ। যখন তুমি খুশি হয়ে যাচ্ছ, যখন তোমার ভালো লাগছে তার ভাবনা ভাবতে, এমনকি এটা শুতে যাওয়ার সময় না, হতে পারে তুমি হয়তো সারাটা দিন তার কথা তোমার মাথায় থাকছে, তার কথা তুমি ভাবছো এবং তার কথা ভাবার পরে যখন তুমি খুশি হয়ে যাও রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, তখন কিন্তু মনে রাখতে হবে বন্ধু, সেই মানুষটার সাথে তোমার মানুষটার এমন একটা ভাবনাত্মক জোড়াও মানে কানেকশন তৈরি হয়েছে, যে কানেকশনের মধ্যে তুমি পড়েছো এবং তোমার মন থেকে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে এবং সেইভাবে তোমারও সেই অপর প্রান্তে থাকা মানুষ, যার সাথে হয়তো হতে পারে রিসেন্টলি তোমার কথা হয়েছে, কিংবা তোমার পুরনো, তোমার আগের হারিয়ে যাওয়া সেই মানুষটি, সেও কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা আস্তে আস্তে গ্রো করছে এবং সে তোমাকে নিয়ে ভাবছে এবং ভাবার পরে তার যে ফিলিংস, সেই ফিলিংসটাও কিন্তু বন্ধু খুব খুশির এবং খুব ভালোবাসার ফিলিংস। এবং ভালোবাসার ফিলিংস যখন তৈরি হয় তখন কিন্তু দুজন দুজনের কথা ভাবতে থাকে। তোমরা এমনভাবে ঘুমোতে যাওয়ার আগে তার কথা তুমি মনে করবে এবং সে তোমার কথা মনে করবে, যে তোমরা মানে ভালোবাসার মধ্যে আবার আগের মতো করে তোমরা নিজেদেরকে মনে জায়গা করছো এবং তোমার তার প্রতি একটা ভালোবাসা কিন্তু তৈরি হচ্ছে। তো বন্ধু, যখন তুমি রাতে ঘুমাতে যাও তার আগে যে মানুষটা তোমার ভাবনায় আসে, হতে পারে সেই মানুষটার সাথে তোমার আত্মিক কানেকশন আছে। আত্মিক কানেকশন মানে কি? মানে সোল কানেকশন। হতে পারে তোমরা হয়তো এখন কথা বলো না, তোমাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, হতে পারে, কিন্তু একটা সময় ছিল এবং সেই যে আত্মিক কানেকশন, যে কানেকশন কখনো ভোলা যায় না। তুমি যতই চেষ্টা করো, হয়তো তুমি পজিটিভ থেকে যাবে, হয়তো তুমি লেটস গো করেও দেবে, কিন্তু একটা সময় গিয়ে বন্ধু সেই মানুষটা, যেহেতু তোমরা আত্মিকভাবে কানেক্টেড দুজন দুজনে, তাই তার কথা কিন্তু তোমার কখনো কখনো মনে হবে। তোমার যে আত্মা, তোমার যে সোল, সে কিন্তু তাকে ভুলতে পারে না, সে কিন্তু তার কথা বারবার মনে করায় এবং একটা সময় গিয়ে দেখবে হঠাৎ করেই তোমার সারাটা দিন সেই মানুষটা তোমার মাথায় হাবি হয়ে থাকে এবং শুধু তোমার মাথায় হাবি হয়ে থাকে না,
তোমাকে এতটা ভাবায়, তোমাকে এতটা ভাবতে বাধ্য করে, এবং এর ফলে কি হয়, তুমি যখন ঘুমোতে যাও, তোমার যখন শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায় এবং তুমি ঘুমানোর জন্য রেডি হতে থাকো, তখন কিন্তু সেই মানুষটার ভাবনা তোমার মাথায় আসবে। এবং তোমার মাথায় যখন সেই মানুষটার ভাবনা আসবে, তুমি বুঝে নাও বন্ধু যে তোমাদের দুজনের মধ্যে একটা আত্মিক কানেকশান, একটা সোল কানেকশান তোমরা কিন্তু দুজনে রয়েছো। এবং রয়েছো বলেই তুমি যখন রাতে শুতে যাচ্ছ, শোবার আগে সেই মানুষটা কিন্তু বন্ধু তোমার ভাবনায় আসে এবং তুমি কখনো কখনো খুশি হয়ে যাও। তার সাথে কাটানো কোনো অন্তরঙ্গ মুহূর্ত কিংবা কোনো খুশির মুহূর্ত, সেই মুহূর্তগুলো তোমার মনে পড়ে এবং তুমি খুশি হয়ে যাও এবং তুমি মনে মনে হাসো। তো এটা আর কিছুই না, এটা একটা আত্মিক কানেকশনও হতে পারে। এরপর কি বন্ধু, রাতে যখন তুমি ঘুমোতে যাওয়ার আগে যে মানুষটা তোমার ভাবনায় আসে, হতে পারে তোমরা দুজনে এনার্জেটিক্যালি কানেক্টেড। মানে কি, তোমার এনার্জি এবং তার এনার্জি এতটাই দুজনে মিলে তোমরা এক্সচেঞ্জ করছো, এনার্জি এক্সচেঞ্জ। সে মানুষটা তোমার যে অপর প্রান্তের মানুষ, কিংবা তোমার সাথে হয়তো যদি কারোর রিলেশন নতুন হয়ে থাকে, কিংবা কোনো হয়তো তুমি কারোর সাথে কথা বলো, হতে পারে সে অন্য কোনো মানুষও হতে পারে। যদি এমনটা হয়, তাহলে সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে নিয়ে এতটাই ভাবা শুরু করে, তোমাকে নিয়ে এতটাই চিন্তা করা শুরু করে, এবং তার মাথায় তুমি যখন থাকো, তুমি যখন বারবার তার মাথায় তাকে ইয়াদ দিতে থাকো, সে কিন্তু তার শরীরের থেকে যে এনার্জি কিন্তু যে রেইজ করে, সেই এনার্জিটা বন্ধু তুমি রিসিভ করো, সেটা ব্রহ্মাণ্ডে যায় এবং ব্রহ্মাণ্ড বারবার ইউনিভার্স তোমাকে সেই এনার্জি ব্যাক করে এবং সেই মানুষটার কথা মনে করায়। এমনকি তুমি যখন রাতে ঘুমোতে যাও, ঠিক ঘুমানোর আগে যখন তোমার মন ঠান্ডা হয়ে যায়, তোমার শরীর ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটা তোমার ভাবনায় আসে। এবং শুধু ভাবনায় আসে না, তুমি তার কথা ভেবে তুমি এতটাই খুশি হও এবং এতটাই তুমি তার কথা মনে করো এবং তুমি নিজে খুব খুশি হয়ে যাও। তো এনার্জেটিক্যালি কানেক্টেড তোমরা থাকতে পারো। তুমি খুব ভাবছো ওর কথা, তার জন্য কি তোমার যে এনার্জি সেও কিন্তু রিসিভ করছে, এবং সেমভাবে সেই মানুষটাও কিন্তু সে যতই ব্যস্ত থাক, সে যতই কাজকর্মে বিজি থাকুক না কেন, যতই পরিশ্রম করুক, সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করে। এবং সেইভাবে সে যখন ভাবতে শুরু করে, তার এনার্জি কিন্তু বন্ধু তুমি রিসিভ করো, এবং রিসিভ করা মাত্রই তোমার মধ্যে, তোমার ভিতরে যে ওর ভাবনাটা চলতে থাকে, এমনকি সারাটা দিন তোমার হয়তো মাথায় সেই মানুষটা থাকে। এবং এই ফলেই তুমি যখন রাতে ঘুমাতে যাও, ঠিক ঘুমানোর আগে বন্ধু সেই মানুষটার ভাবনাই কিন্তু তোমার মাথায় আসে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজ তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।